দেখুন বন্ধুরা, আমি আজকে একটা ছোলা কচুর নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে। দেখুন, একটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। আপনাদেরকে একটু আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দেখুন, মনে হচ্ছে কাতল মাছের পিস। দেখে কিন্তু মনে হচ্ছে না যে কচু। দেখুন, আমি কেটে দেখাচ্ছি একটা, কত সুন্দর হয়েছে। দেখুন, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি একটা ছোলা কচু। তো আজকে আমি কচু রান্না করব। তো প্রথমে আমি কচুর উপরে ছাড়গুলো ছুলে নেব। দেখুন বন্ধুরা, কচু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। উপরে আমি এইভাবে কাট লাগিয়ে নেব। কেটে নেওয়া আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এক হাতে আমি ক্যামেরা ধরছি, এই জন্যই কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কচু আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, দুই দিকে এইভাবে কেটে নিয়েছি। সবগুলোই কিন্তু আমি ওইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন কচুগুলো সিদ্ধ বসিয়ে দেব, সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কচু আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচু আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমি জলও ঝরে নিয়েছি। এখন কচুর মধ্যে দিয়ে দেব একটু লবণ। ভালো করে একটু মেখে নেব লবণ দিয়ে। ভালো করে মেখে নেব। দেখুন, এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। আমি একটা বেটার বানিয়ে নেব। আতপ চালের গুঁড়োর মধ্যে এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতো লবণ। জল দিয়ে ভালো করে একটা বেটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেটার দেখুন গুলিয়ে নিয়েছি, একটা থকথকে বেটার করে নিয়েছি। দেখুন, আর এদিকে সেদ্ধ করা কচুগুলো কিন্তু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এইখান থেকে একটা করে নিব আর বেটারে চুবিয়ে নেব। দেখুন, এইভাবে বেটারে চুবিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে কিন্তু সরষের তেল দিইনি এখনও, সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি একটু সরষের তেল মিক্সড করে দিব। দেখুন, একটু সরষের তেল দিয়ে দিলাম। দুটোই একসঙ্গে আমি গরম করে নেব। দেখুন, মিক্সড করে নিলাম সাদা আর সরষের তেল। দেখুন, তেল কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, এখানে যে বেটারে একটা কচু, সিদ্ধ করা কচু দিয়ে দিয়েছি। তো দেখুন, এইভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দেখুন, আরও একটা দিয়ে দিচ্ছি।
দেখুন আমি এখানে 4টে ছেড়ে দিয়েছি। এক পিঠ আমার হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এক পিঠ হয়ে গেছে। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা উলট পালট করে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, একদম মরমরে বন্ধুরা। দেখুন দেখেছেন কড়কড়ে হয়েছে। এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে, পকোড়া হিসাবেও খাওয়া যাবে। আমি এগুলো এখন নামিয়ে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন কড়াইয়ে কিন্তু আমিও আরও দেখুন কতগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন এগুলো আমি এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এখন আমি একটা মশলা করে নেব। দেখুন এখানে একটা পেঁয়াজ দিয়েছি আর একটু আদা নিয়েছি, তো বেটে নেব। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলেই আমি যে মশলাটা করে রাখলাম দিয়ে দিচ্ছি। দেখুন মশলা আমি দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ যেন চলে যায়। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। দেখুন মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প করে একটু জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা ঝোল কিন্তু আমার টকবক করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা কচুর পকোড়াগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কচুর আমার এই রেসিপি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কচুর এই রেসিপি আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা
আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধু হয়ে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।